আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে বিলে গিয়েছিলাম মাছ ধরার জন্য। মাছ ছাড়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত বিলের মাছ আমরা ধরে পরীক্ষা করিনি যে এখানকার মাছ কেমন সাইজ হয়েছে। গত বেশ কিছুদিন আগে বিলের পুকুরের পাশে আমরা একটা ঘর তৈরি করেছি। এই ঘরে আমরা একজন লোক থাকার ব্যবস্থা করেছি যাতে করে সে রাতে মাছগুলি পাহারা দিতে পারে। কারণ মাছ যেহেতু ছেড়েছি একেবারে বিলের মধ্যে, এখানে দেখাশোনা করার মতো কেউ নাই। আমরা যদি আসি তাহলে দেখতে পারি, আর যদি না আসি তাহলে তো আর দেখা হয় না। যে কারণে স্থায়ীভাবে এখানে একজন মানুষকে রাত্রে যাতে কাউকে রাখা যায় এই জন্যই মূলত আমরা ঘরটা তৈরি করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে ভাগে যারা ছিলেন তারাও আমাদের সাথে কাজে হেল্প করতেছিলেন। তো ঘরটা মোটামুটি আমরা তৈরি করে ফেলেছি। সুপারি গাছ, বাঁশ এবং টিন এগুলি দিয়ে আমরা ঘরটা তৈরি করার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। সেই প্ল্যান অনুযায়ী আমরা ঘরটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন বিলের পুকুরে যেমন পানি দেখতে পাচ্ছেন, এর থেকে প্রায় 1 মাস পরে আমরা বিলে যাব আজকে মাছ ধরার জন্য। অর্থাৎ প্রথমবারের মতো বিল থেকে আজকে মাছ ধরবো এবং দেখবো বিলের পুকুরের মাছের সাইজ কেমন হয়েছে, কারণ কিছু মাছ আমাদের এখান থেকে বিক্রি করতে হবে। তো যাই হোক, এই জন্য জাল নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়েছি বিলের দিকে মাছ ধরার জন্য। আমরা নিজেরাই পরীক্ষা করে দেখার চেষ্টা করবো প্রথমে, এরপর আমরা জেলেদেরকে ডেকে এনে তারপর আমরা মাছ বিক্রি করব। তো এটা পরীক্ষা করার জন্য আমাদের স্থানীয় এখানে যে জাল আছে সেই জালটাই আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। এরপরে আমরা নিজেরাই এখানে খেয়াও দেওয়ার চেষ্টা করব। যদিও খেয়াও ভালো মতো হবে না, কারণ সাইড থেকে মাটি নিয়ে যেহেতু পাড়ি বাঁধা হয়েছে তাই ওই জায়গাটা গর্ত হয়ে আছে। জাল দিয়ে টান দিলে মাছ নিচ দিয়ে বের হয়ে যায়। উপরে যে ভাসা মাছগুলি থাকে হয়তো আমরা সেই মাছগুলিকেই ধরতে পারবো, নিচের মাছগুলিকে হয়তো ধরতে পারবো না। সেটাই হয়েছে। পরবর্তীতে যখন আমরা জাল খেয়াও দিয়েছি, অর্থাৎ জাল দিয়ে যখন মাছ টান দিয়েছি, উপরের মাছগুলি উঠেছে বেশিরভাগ সময়। যেমন ধরেন আপনার যে কি বলে এটাকে সিলভার কাপ মাছগুলি উপরে থাকে। এরপর হচ্ছে যে ভাসমান যে মাছগুলি আছে এগুলি যে উপরে থাকে, এই মাছগুলি উঠছে, কিন্তু অন্য অন্য মাছ তেমন একটা ওঠে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও দেখলাম যে ওই মাছগুলোর সাইজটা অনেক ভালো হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে যে জাল টান দিয়ে যখন মাছগুলিকে একত্রিত করছিলাম, এখানে অন্যান্য মাছের তুলনায় মলঙ্গি মাছ অর্থাৎ মলা মাছ যেটাকে বলি আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় মলঙ্গি বলা হয়, এটা এত পরিমাণে হচ্ছে পুকুরের মধ্যে যে এটা আসলে অভাবনীয় একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই মাছগুলি আমরা সংগ্রহ করব। আজকে যেহেতু এই মাছগুলিকে দেখার জন্য অর্থাৎ পরীক্ষা করার জন্য আমরা এভাবে ধরেছি বা দেখার জন্য মূলত আমরা মাছ জালটা টান দিয়েছি, তাই আমরা মাছগুলিকে ছেড়ে দিচ্ছিলাম। মাছ ছেড়ে দেওয়ার পর মাছ মন মতো না ওঠার কারণে এখানে একটা পুকুরের মতো আছে, ওই জায়গাটাতে কেউ নামতে চাচ্ছিল না, কারণ প্রচন্ড ঠান্ডার মধ্যে কেউ নামবে না। তো বললাম যে ঠিক আছে তাহলে আমিই নামবো, কারণ আমি নামলে সবাই নামবে, এটা আমি আশাবাদী ছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমি সবার আগে নামলাম। নামার পরে তো দেখলাম যে প্রচন্ড ঠান্ডা। আমার আগে যারা নামছিল ওরাও ঠান্ডায় দেখলাম যে কাঁপতেছে একেবারে। তো যাই হোক, তারপরও চেষ্টা করতেছি মাছ ধরে দেখার জন্য যে মাছের সাইজগুলো কিরকম হয়েছে। মিডিয়াম সাইজ হয়েছে, কারণ আমরা এখানে তেমন একটা খাবার ব্যবহার করি নাই। অল্প কিছু খাবার আমরা প্রথম দিকে দিয়েছিলাম, এর পরবর্তীতে আমরা এখানে বিলের মধ্যে যে খাবারটা রয়েছে ওই খাবারগুলি খেয়েই মাছগুলি যতটুকু বড় হওয়ার হয়েছে। তো আপনা এসেছিল আমাদের সাথে, তো আসার পরে ও আমাদের সাথে পুকুরের মধ্যে নেমে